15 বছরের শাসন বদলের পর রায়গঞ্জে দখলমুক্ত দোকানঘর ঘিরে চাঞ্চল্য। রায়গঞ্জ পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে একটি দোকানঘর দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর স্বর্গীয় হারাধন দাসের স্ত্রী তথা কংগ্রেস নেত্রী মানসী দাস। দীর্ঘ প্রায় 10 বছর পর নিজের দোকানঘর ফিরে পেয়ে তিনি রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘটনাটি রায়গঞ্জ শহরের ন্যাশনাল রোড সংলগ্ন আদর্শ পল্লী এলাকার। মানসী দাসের অভিযোগ, 2017 সালে রায়গঞ্জ পৌরসভা তৃণমূলের দখলে যাওয়ার পর থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জোরপূর্বক তাদের দোকানঘরটি দখল করে পার্টি অফিস হিসেবে ব্যবহার করতে শুরু করে। বারবার অভিযোগ জানানো হলেও তৎকালীন শাসক দলের প্রভাবের কারণে কোনো সুরাহা মেলেনি বলেই দাবি পরিবারের। মানসী দাস জানান, তার স্বামী হারাধন দাসের মৃত্যুর পর সামান্য আইসিডিএস কর্মীর বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পরিবারের ভরসা ছিল এই দোকানঘরটি, কিন্তু সেটিও দীর্ঘদিন দখলে থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তিনি বলেন, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই আমি আমার বহুদিনের দখল হয়ে থাকা দোকানটি ফিরে পেয়েছি। এই দোকানটি চালিয়ে সংসারটা একটু ভালোভাবে চালাতে পারবো বলেই আশা করছি। আমি খুবই খুশি। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই দোকানটি দখল করে রাখা হয়েছিল। রাজ্যের সরকার পরিবর্তনের পর প্রশাসনিক তৎপরতায় সেটি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের দীর্ঘ শাসনকালে সাধারণ মানুষের সম্পত্তিও রাজনৈতিক স্বার্থে দখল করা হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটা হচ্ছে, বিগত আমার হাজব্যান্ড 10 বছরের কাউন্সিলর ছিল কংগ্রেস থেকে। যখন 10 বছর পূর্ণ হয়ে যায়, ওনারা ইস্তফা দিয়ে ওনারা চলে আসেন। আসার পরে 2017 সালে আমাদের আবার পৌরসভা হয়। সেখানে আমি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলাম কংগ্রেস থেকে, কিন্তু তৃণমূলেরা ছাপ্পা করে জিতেছে। তারপরে আমার হাজব্যান্ডের একটা দোকান ছিল, ওই দোকানটা ওরা জিতার পরে সেই দোকানটা ওরা দখল করে নেয়। দখল করে নেওয়ার পরে ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক জায়গায় দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেনি। আমি যখন বলতে গেছি, আমাকে একটাই বলেছে যে হচ্ছে আমরা দেব না ওই দোকানটা। তারপরে আমি আর চুপচাপ ছিলাম। অনেক জায়গায় যাওয়ার পর যেহেতু প্রশাসন সরকার ওদের হাতে ছিল, সেই মুহূর্তে আমি চুপচাপ ছিলাম। এখন যেহেতু সরকারটা আমাদের চেঞ্জ হয়েছে, তার জন্য আমি আমার দোকান পুনরায় আবার ফিরিয়ে নিয়েছি। পার্টি অফিস ছিল না, এটা আমার একটা হাজব্যান্ডের দোকান ছিল। এই দোকানটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু ওনারা কোনো কিছু শোনেনি। ওনারা অনেকভাবে আমাকে টর্চার নির্যাতন করেছিল এবং হ্যারাসমেন্ট করেছিল। তারপরে আমি যে প্রাক্তন কাউন্সিলর ছিল তাকেও বলেছিলাম, সে বলছে যে আমি কিছু করতে পারবো না। তারপরে যেহেতু পারবে না, তো যেহেতু থানায় অভিযোগ করেছিলাম, সেটাও ওরা থানার থেকে অভিযোগটা নেয়নি। তারপরে থেকে আমি চুপচাপ হয়ে গেছি। দেখছি যেহেতু আগের থেকেই বলেছে যে পুনরায় সব দোকান জবরদস্তি দখল করে রেখেছে, জমি বাড়ি সব ফিরিয়ে দেওয়া হবে, এই ইসেও আমি তার জন্য আমার দোকানটা ফিরিয়ে নিয়েছি। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, আমি রাজনীতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম, এখনও আছি। সেটা হচ্ছে মৈত সেনগুপ্তর নেতৃত্বে আমি কংগ্রেস পার্টি করি। তাহলে কি কংগ্রেস করতেন বলে কি এই? হ্যাঁ, আমি কংগ্রেস করি দেখে আমার উপরে এই জিনিসটা হয়েছে। এটা সাধারণ ওয়ার্ডবাসী মানুষ জানে যে আমার হাজব্যান্ড 10 বছর ছিল, কি করেছে। এখনও সে নেই, কিন্তু তার প্রত্যেকটা মানুষের বুকে আছে যে আমার হাজব্যান্ডের কথা এখনও বলে যে মানুষটা ছিল, খুব ভালো ছিল। আর এখনকার কাউন্সিলরের কথা কি বলবো, সাধারণ মানুষ জানে, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। ভীষণ খুশি। আমি যা হ্যারাসমেন্ট হওয়ার পরে যে এটা আমি স্বইচ্ছায় গিয়ে আমার দোকানটা ফিরিয়ে পেয়েছি, এটার জন্য আমি খুব খুশি। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।